তো হ্যালো গাইস, তো দেখ ভুলে আছে মাঝে মধ্যে। তো দেখ যেটা প্রথমে ঘটনাটা শোনা তো একটা কথা বলে থাকি, দেখতেছেন বন্ধুরা শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আজকে হস্টেল আপনার অনেক শুভেচ্ছা স্বাগতম আমার নতুন হস্টেলিতে। ঠিক আছে, যে যেখানে দেখতে সবাইকে শুভেচ্ছা স্বাগত দিতেছে আমার নতুন হস্টেলিতে। ঠিক আছে, আর একটা কথা বলি, যা দেখেন ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটু ফিল পাবেন। ঠিক আছে, আজকে অনেক কি ঘটনা পাঠাইছে। ঠিক আছে, যদি যদি আমার হস্টেল জানতে চান দেখতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর ভিডিওটি ভালো লাগে একটু যদি আমার হস্টেল আপনার কাছে ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিও লাইক দেন আর কমেন্ট করে জানেন আমার হস্টেল আপনার কাছে কেমন লাগে। তো চলুন কথা না বলে হস্টেলতে ফেরা। হ্যাঁ, তো যে ঘটনাগুলো পাঠিয়েছে আর কি, তার নাম হচ্ছে ফারদিন। কত মিনিট তার ফারদিন ফারদিন আমাদের বাড়ি লাগছে। কত মিনিট খাবেন ফারদিন বাড়ি লাগছে যে ভাই আমি অনেক দূরের একটা বাড়ি, মানে দিন ভূত প্রেত এগুলো নিয়ে গবেষণা করি। ঠিক আছে, মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন আর কি, প্যারানর্মাল ইনভেস্টিগেটর আর কি, বাংলাদেশের মধ্যে আর কি। ঠিক আছে, সে মানে ইনভেস্টিগেট করে আর কি, যেখানে মানে অতিরিক্ত আত্মা আছে বা অশরীর জাতীয় কিছু আছে সেগুলো নিয়ে গবেষণা করে। তো বুঝতে পারছো প্যারানর্মাল ইনভেস্টিগেটর। ঠিক আছে, ওকে, তো বলা যাবে। হ্যাঁ, মানে পরবর্তী ঘটনা যা ওকে, সে বলতেছে আমি অনেক দূরে গবেষণা করি আর কি। ঠিক আছে, মানে দূর দূরান্তে বিভিন্ন জায়গায় যাই গবেষণা করি। ঠিক আছে, যেখানে প্যারানর্মাল মধ্যে কিছু দেখি বা অশরীর আত্মা দেখি সেখানে গবেষণা করি। একদিন একটা বাড়ির খুঁজে আমি গেলাম। সে বাড়ি ছিল মুন্সিগঞ্জ মানে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার একটা অনেক পুরাতন বাড়ি। সেখানে বাড়িতে কে থাকে না, মানে কত কে থাকে না। হ্যাঁ, আমার মনে কি জানি ডাকতেছে, সমস্যা নেই, যেটা বলতে যখন হস্টেল হইলো আমার কাছে ভয় লেগে যায় যে কে জানি হয়তো কিছু দেখা এরকম একটা মনে হয়। জানি না কি আর মনে হয়। ঠিক আছে, যখনই হস্টেল যাই তখনই কুকুর ফেলবো, তারপর শুনতে দেখতে যায় না বাড়ি কুকুর ফেলবো। আছে আস্তে আস্তে শব্দ শোনা যাচ্ছে না, আমি শুনতেছি কিন্তু ভিডিও তো জানি না ভিডিওতে ক্যাপচার হইতেছে কিনা, হরর স্টোরি মিউজিক বাতাচ্ছে। ঠিক আছে, তো যার কারণে শোনা যেতেছে না। তো যাই হোক, একটা কথা বলি, আমার যারা ভিডিও দেখেন একটা কথা বলি, আপনারা যদি নিরিবিলি অবস্থা দেখার চেষ্টা করবেন তাহলে একটু মজা পাবেন। ঠিক আছে, আবারও বলতেছি, যদি নিরিবিলি অবস্থা দেখেন তাতে একটা ফিল পাবেন। ঠিক আছে, তাহলে আগে মানে আপনার হরর স্টোরিটা মানে সম্পর্কে ভালো বুঝতে পারবে এবং জানতে পারবে। তো যাই হোক, কথা না বলে জব যেটাই হোক, আপনার হস্টেল দেখেন নিরিবিলি অবস্থা এড়িয়ে বললাম আর কিছু না। তো যাই হোক, পরবর্তী বলা যাক। হ্যাঁ, তো বলতে পারেন সে মুন্সিগঞ্জ বাড়ি জেলার, মানে মুন্সিগঞ্জ জেলার বাড়িতে আর কি, মুন্সিগঞ্জ জেলার বাড়িতে। ঠিক আছে, আমি যখন যাই বাড়িটা দেখি, ঘুরে সব দেখি। তো দেখতে এমন একটা জিনিস দেখতে পারলাম যে থাকে না যে এটা মানে পিতলের যে বাক্স, পিতলের বাক্সের মধ্যে দেখা অনেকগুলো মানুষের হাড্ডিগুলো রাখা। তো ওগুলো দেখতে সব দিতে পারে, ঘুরে দেখলো হঠাৎ করে এটা মানে ওই বাড়ি থেকে মানুষ বাড়িতেছে, সিঁড়ি নামতেছে। তো সেই লোকটা ডাক দিল যে ভাই আপনি বাড়িতে থাকেন, নতুন দেন। কিন্তু সন্ধ্যার সময় দেয়া বিকাল দিকটা সে দ্রৌপদী দেখতেছে আর কি, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো বললো ভাই আপনি, যখন আমি ফাদির আমি বলবো যখন আমি লোকটা ডাক দিই, হঠাৎ করে দেখি নাম নাইমা হঠাৎ করে অদৃশ্য হলো। আমি এখনো বুঝতে পারলাম যে ওই লোকটা আসলে মানুষ ছিল নাকি, মানে লোকটা আমার সামনে দিয়ে গেল। সিদাম নামার পর যখন আমি দরজার সামনে যাই দিন নাই এই পাশ ওপাশ কোনো যায়। তো লোকটা আসলে কে ছিল? তো ভাইয়া বলছি তারপর বলছে আমি যখন এই চিন্তা বাদ দিয়ে তারপর আমি যখন দিয়ে দেখি আশেপাশে, দেখি আর কি আছে, মানে কি কে থাকে না, বা মানে আদৌ মানে ঘরের মধ্যে কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর জাতীয় মানে প্যারানর্মাল জাতীয় কোনো ঘটনা আছে কিনা বা ঘটে কিনা সেগুলো চেক করতেছি। হঠাৎ দেখতে পাই একটা ছায়া জানলার সামনে পাশে দাঁড়ায় আছে, ছায়া মনে রাখি। তো আমি একটু চুকে যাই যে আসলে জিনিসটা কি, যখন সামনে যাই দেখি ওই ছায়াটা আস্তে আস্তে আমার দিকে আসতেছে, মানে তার দিকে আসতেছে। তো এই জিনিসটা থেকে একটু ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি এখান থেকে আসে। আর তার মানে প্যারানর্মাল যে মিটার, যে এটি কাটানো থাকে, মানে কাটাতে দেখি না থার্মোথ্রোটিং, তারপরে থার্মোথ্রোটিং একটা, আর এটা হচ্ছে আপনার কেটোমিটার, তারপরে থার্মোমিটার। হ্যাঁ, থার্মোমিটার ওই থার্মোমিটার যে মুখে রাস্তা একটা থার্মোমিটার আছে, ওই থার্মোমিটার আর কেটোমিটার। হ্যাঁ, ওগুলো দিয়ে কি মূলত ভূত ডিটেক্ট করে, মানে ভূত বলতে গেলে জিন ডিটেক্ট করে, জিন বা প্যারানর্মাল অসুস্থ আত্মা আছে কিনা, ঠিক আছে সেটা চেক করে। সত্যি কথা বলে এগুলো কিন্তু চেক করা যায়।
হ্যাঁ, যদি আপনারা চেক করা চান তো অবশ্যই কিন্তু ক্যাটোমিটার মাধ্যমে ক্যাটোমিটার মাধ্যমে আপনার প্যারানর্মাল জাতীয় একটা মানে হন্টেড জাতীয় একটা বাসা বাড়ি যেখানে কেউ থাকে না সেখানে আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন যে আসলে কেউ আছে কিনা। তো যাই বললাম তারপর বলছি ভাইয়া এরকম বিভিন্ন মানে আমি যখন সন্ধ্যা পর্যন্ত আমি থাকতাম, রাতও হয়েছে 7টা 8:30 পর্যন্ত বাজতেছে, আমি অনেকক্ষণ ধরে আমি চেক করছি। আমার সাথে অনেক ঘটনা ঘটছে, মানে প্যারানর্মাল জাতীয় ঘটনা হয়েছে। সেটা যদি বলি, আমি যখন মানে সিঁড়িতে নামি, আস্তে আস্তে নামতে হঠাৎ করে মনে হলো আমার কে যেন ধাক্কা দিয়ে ফালাই দিল। মানে ধাক্কা আস্তে কথা, মানে অনেক জোরে না, অনেক জোর, মানে অনেক জোরে আস্তে করে ধাক্কা না মানে পেয়ে কে যেতে হাত দিল, হাত দিয়ে আস্তে করে ধাক্কা দিল, এরকম বললো। তো ভাই আমার কাছে এরকম অনেক জোরে। তখন যখন আমি ক্যাটোমিটার হাতে নিই তখন এই একটু বাজে, মানে ক্যাটোমিটার যে সিগন্যালটা সেটা একটু টি 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 থাকে না, এরকম বাজে, মানে মেশিনটা আর কি। প্যারানর্মাল যেহেতু যে মেশিনটা সেটা হচ্ছে ক্যাটোমিটার, আর এটা হচ্ছে থার্মাল ইমেজার। থার্মাল ইমেজার চেক করছে, সেটা দেখছে কিছু না কিছু এই ঘরে আছে, বুঝবে? মানে একটু খেয়াল করবে, বলছে ভাই এখানে কিছু না কিছু একটা আছে, কিছু না কিছু একটা মানে রহস্যময় জাতীয় কিছু আছে। তা না হলে এই ক্যাটোমিটার থার্মাল ইমেজার কিন্তু বাজত, ঠিক আছে? নিশ্চয়ই কোনো ঘটনা জাতীয় কিছু আছে। তো যাই হোক বলছে আমি আর বেশি দেরি না করে ওখান থেকে এসে পড়ি। আমার সাথে অনেক ঘটনা ঘটছে। আমি বুঝতে পারছি যে এখানে কিছু একটা খারাপ জাতীয় অসুবিধা আছে। হ্যাঁ, যদি না থাকতো তাহলে আমার এই ক্যাটোমিটার বা থার্মাল ইমেজার কিন্তু বাজত, ঠিক আছে? বলছি তো যাই হোক, আর এরকম আমার সাথে এরকম অনেক ঘটনা হয়। তো এখানে আমি এতটা ভয় পাই, তবে একটু হলেও ভয় পেয়েছি, সামান্য একটু হলেও ভয় পেয়েছি আর কি, মানে হয়তো চোখে হয়েছে। কারণ দেখেন না তারা কিন্তু প্যারানর্মাল ছিল, ঠিক আছে? তো এই সময় কিন্তু ভূত প্রেত জিন টিন এগুলো হতে পারে, তো তাদের কাছে এতটা ভয় লাগানো। তার সাথে সে একজন ছিল, সে কি হয়েছিল, সে হচ্ছে নাম ফারদিন। অনেক ধন্যবাদ যে আর ছোট একটা ঘটনা পাঠানোর জন্য। তো বলছি এরকম আরো অনেক ঘটনা আছে আমার সাথে, যদি দর্শকরা শুনতে চায় তো সে আমি পাঠাবো। তো তাহলে বললে কমেন্ট করে যদি শুনতে চায় অবশ্যই আমি মানে কমেন্ট আর কি মানে আমি পাঠাতে পারছি। তো যাক আজকে ঘটনা আজকে জানি অতটা ভয়ভীতি নাই, ঠিক আছে? সে পাঠিয়েছে যতটুকু যেভাবে পাঠিয়েছে আমি আপনাদের বোঝাতে জানি না কতটুকু বলতে পারলাম, কতটুকু ভয় দিয়ে থাকেন। যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে, ঠিক আছে? কমেন্ট করে জানাই, মানে লাইক না করলাম কমেন্ট করে জানাই আমার ঘটনা না আপনার কাছে শোনা থাকে। তো পরবর্তী ঘটনায় ফেরত মানে পরবর্তী পরবর্তী ঘটনা ফেরত। হ্যাঁ, তো এখানে এই পাশে তো খালি আচ্ছা যাক, পরবর্তী ঘটনা বলা যাক। হ্যাঁ, তো একটা কথা বলি, তাদের দেখেন সাবস্ক্রাইব করে নিন, আবার বলতে দিন যদি ভিডিওটি একটু হলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব কিন্তু করতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কোনো অর্থ লাগে না, কোনো টাকা পয়সা হ্যাঁ, সাবস্ক্রাইব একটু করে দেন বুঝলাম। আবার বলছি আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু লিখি, দেখে আপনাদের জন্য এই ভিডিও করি, ভিডিও এডিটিং করি, হ্যাঁ আপলোড দিই, এগুলো ভিডিওগুলো করি, এগুলো একটু পরিশ্রম আছে, হ্যাঁ একটা সময় সাপেক্ষ। তো এত সময় নিয়ে আপনাদের শোনাইতেছি বা সময় আমার কাছে কোনো ব্যাপার না, সময় আমি দিলাম সমস্যা, কিন্তু একটা ভিডিও বানানো, ভিডিও এডিটিং করা, ঠিক আছে? এডিটিংটা একটু হলো একটা কষ্টের সাথে, আপনাদের জন্য কিন্তু করি। সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন, সাবস্ক্রাইব কিন্তু কোনো পয়সা না, হ্যাঁ সাবস্ক্রাইব করে আমি আপনাদের অনেক খুশি হব। হ্যাঁ, আর লাইক করে কমেন্ট করে জানিয়ে আমার হোস্টেল মানে আমার কাছে কিরকম, আপনাদের কাছে কিরকম ছিল, আমি দূর আমাকে আপনাদের কাছে কিরকম একটু কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? তো চলুন মতো পরবর্তী ঘটনা ফেরা যাক। হ্যাঁ আচ্ছা, ওকে। নিজের নসিনা সুদা তিনি লেখছে দেয়া মানে আপু লেখছে গিয়ে মানে পাঠাইছে আর কি, মানে লেখা পাঠাইছে আর কি, আমি এখানে আজক পরবর্তী বড় এত পেছাল পেয়ে লাভ দিতেছে। তিনি যেভাবে বলছে আমি এইভাবে বলার চেষ্টা করি, আপনারা একটু শুনেন খেয়াল করেন, তাহলে বুঝতে পারেন। ওকে, ঠিক আছে? তো সে বলছে ব্যায়াম আমি যখন আমাদের আগের বাড়িতে থাকতে সে অনেক কিছু তাদের মনে হয়েছিল, সেটা মানে বইলে বোঝানো অনেক কিছু হইতো। সেই ঘটনাগুলা যদি এসে বলছে আর কি, যে কি বলবো, এই যে বলছে দিবেন অনেক ধরনের অনেক ঘটনা। আমি স্কুলে পড়তাম আর কি, তখন ওই ছোটবেলার কথা ছিল, তখন ক্লাস 7 বা 8 পড়তো। এখন সে ভার্সিটি আর কি ছাত্র আর কি, হ্যাঁ মণিপুরে আছে তিনি। তো বুঝতে পারতেছে তো আগেরকার ঘটনা। হ্যাঁ, তো যদি বলি তো বলছে দিবেন আমি যখন ঘুমাই থাকি তখন আমার কাছে মনে হয় যে মানে ঘুমাতে বলছে আমি যখন যে বাসা থাকতে বললেন পুরাতন বাসা থাকতে, সেই বাসায় মানে হঠাৎ করে কারেন্ট চলে গেলে মানে কারেন্ট তো যেতে যেত, মানে
কারেন্ট যেতে মনে হয় কি মানে কারেন্ট যে গেছে মনে হয় না গেছে, মানে হঠাৎ করে একটা আলো মারে, মানে জানা দিয়ে পারবে আলো, সে আলো যে দেখবে একদিন দেখতে গেছে যে এটা কি আসলে কি মালুম, মানে একটা চিকচিক চিকচিক করে। মানে যে দেখে সাদা ফকফকা একটা মানে পুরা মহিলা, সে দাঁড়ায় আছে, আস্তে তারা মাথা নিচু করে। তো সে বলল যে আপনি কে? উত্তর দেন। সে বলল যে আপনি কে? সেই মহিলাটা মানে মহিলাটি মানে হাঁইটে যাচ্ছে। সে যখন আবার জিজ্ঞেস করল, "কে? আন্টি আপনি কে? আপনি কার কাছে যান? মানে কি জানান? আর আমাদের জানালায় আলো মানেন কেন? বলবেন একটু কি জানান?" বলল যে কিছু বলল না। সে তার দিকে তাকাইলো। যিনি সে তার দিকে তাকাইছে সাদা ফকফকে একটা মুখ। মানে জিনিসটা কি আসলে সে এখনো বুঝতে পারে না। সাদা ফকফক মুখটা। চোখগুলা এই যে একটু হালকা, হালকা কালো, কালো মানে কালো, কালো চোখগুলি কালো, কালো। একদম মণিগুলা সবকিছু কালো। সাদা এখানে থাকে না? সাদা এখানে জায়গায় পুরা মহিলা কিন্তু সাদা। মানে কালা মহিলা আর চোখের সাইড গুলো সাদা। তো সে দেখতে পারলো তার পুরো চোখটাই কালা। মানে পুরো চোখটাই কালা। ঠিক আছে? আইডেন্টিটি আরকি। আর ২ দিকে পা হচ্ছে মাথার মধ্যে পুরো সাদা। ঠিক আছে? তো সে দেখে সে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে দৌড় দিয়ে এসে পড়ে। ঠিক আছে? তো দৌড় দিয়ে এসে গিয়ে মার বলল, "মা এরকম আমি রাতে কইরা কারেন্ট গেল আমি একটা আলোর মতো দেখতে পাই।" সে আলো জিনিসটা আমার দিকে মানে বারবার মানে ফোকাস মারছে। আমি যখন বাইরে যেয়ে দেখি জিনিসটা কি? দেখি সাদা একটা মহিলা কাপড় পরা। সেই মহিলা নাকি মনটা ভয় পেয়েছে। ভয় পেয়ে তাড়াতাড়ি আমি এখানে আইসা পড়ি। ঠিক আছে? তো আইসা পড়ার পরে তাও তোমার এরকম কথাগুলি বললাম আরকি। মানে এই ঘটনাগুলি মানে তার মানে বলতেছে এরকম দেখো এতবার তাকে জিজ্ঞেস করলাম, "আপনি কে? কে? আন্টি আপনি কি চান?" কোনো উত্তর দেন না। আমি আবার বললাম যে, "মা আন্টি কে? আপনি কি চান? আপনি কি চান আমার কাছে? মানে আপনি বলবেন কি চান? খাবার-দাবার কিছু খাইতে চান?" মানে মনে করছে গরিব দুঃখী হয়তো খাবার-দাবারের জন্য মানে লাইট মারতাছে। এত রাইছে খাইবে কিছু অনেকে থাকে না গ্রামগঞ্জে সরি গ্রামে অনেকে গরিব দুঃখী থাকে। গ্রামে না শহরেই বসবাস করত। তারা হচ্ছে ঢাকা জেলা আরকি। তারা মধ্যবিত্ত ছিল, অতটা বড়লোক ছিল। বুঝছো? আমরা মধ্যবিত্ত ছিলাম, অতটা বড়লোক ছিলাম আরকি, হ্যাঁ? অত মানে আমাদের অর্থ ছিল না। তো যাই পারতাম আমাদের গরিব দুঃখীদের খাওয়াইতাম। তো আমরা ভাবলাম যে গরিব লোক আসে খাইতে, তো এখন আমরা রাতে ওরাও তো আসে খাইতে। তো এইজন্যই ভাবলাম যে খাবার-দাবার দিয়ে দিই। তো তারা কি বলব? জিজ্ঞেস করতে যখন যাই তখন তার চেহারা দেখে তার ভয়ংকর মানে চেহারা যেটা সাদা ফকফকা চেহারা। একটা মানুষের চেহারা এত সাদা হইতে পারে না। সত্যি কথা একটা মানুষের চেহারা আপনি মনে হয় এত সাদা হইতে পারে এত সাদা। তো কি জিনিসটা মানে সে যে কি দেখছে সে নিজেও বলতে পারে না। তো আমিও হয়তো সে অন্য জিন দেখছে। কারণ জিনেরও কিন্তু অনেক রকম সাদা হয়ে থাকে। অনেক জিন আছে চোখ লাল। আমি বললাম না আপনার অনেকেই আমার স্টোরি দেখছেন আমি বলছি যে চোখগুলো লাল হয়। আর এটাতে সে দেখছে চোখগুলো কালো। মানে কালো চোখ আর মুখটা পুরো সাদা। হাত-হুত, পা-পু মানে পা থেকে মাথা পর্যন্ত যদি বলি পুরাই সাদা। ঠিক আছে? মানে পুরোটাই সাদা। ঠিক আছে? তো কি বলবো? সে দেখছে, সে দেখে এক্সপ্লেইন করতে পারে না। "ভাইয়া এটা কি দেখছি?" আমি বলতে পারি না। আজও সেই স্মৃতিগুলো আমার মানে ভাবলে একটু ভয় লাগে যে কি দেখো তো বলছে ভাই আরেকটা রাতেও ওরা ঘুমায়ে আছে অনেক বেবু ঘুম, হ্যাঁ? মানে অনেক বেবু ঘুম। দেখলাম যে দুপুর করে যে কে যেন হাঁটতাছে। জানালা দিয়ে যখন তাকাই দেখতে পাই ওই একই সাদা মহিলা সেই নুপুর পরে অনেক শব্দ ঝুম কোথায় না হাঁটতাছে। তো হাইটে, হাইটে আমাদের জানলা এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এপাশ মানে বারবার যেতেছে। মনে হয় যে তার মতো অনেকেই হাঁটতাছে। যখন দেখতে পাই হঠাৎ কইরা জানালার সামনে দিয়া সে আইসা পড়ে। আমি তো ভয় পেয়ে যাই। এই ভ এই তার ভয়ঙ্কর চেহারা দেখে মানে হঠাৎ করে এরকম জানালার সামনে পড়ে। থাকে না এরকম কোথাও করে জানালা আস্তে করে ফাঁদা উঠে তো সে এইভাবে দেখে মানে মানে এইবার জাস্ট বললাম যে এইটা তার সামনে। এই সে দেখে তার রূপটা দেখে সে এতটা ভয় পেয়ে যায়, ভয়ে সে অজ্ঞান হয়। মানে চিনবে অজ্ঞান। তার পরবর্তী দিন সকালবেলা তার মা নাকি তাকে ঘুমেতে উঠে বলে মানে পানি ছিটা-ফিটা দেয়। পানি ছিটা দেয়, পোয়া পানি-টানি খাওয়ায়। মানে পুরা পোয়া পানি না সরি পোয়া পানি মানে পানি ছিটা দেয়, পানি-টানি খাওয়ায়, খাওয়া-দাওয়া খায়। খাওয়ায় বলে যে, "কি হইছে, কি হইছে? তুই এরকম বিছানার মধ্যে মানে বিছানা থেকে নিচে পড়ে আছো কেন?" কয়, "মা তুমি যাও না। রাত্রেবেলা আমার সাথে এরকম একটা ঘটনা হইছে। পুরা একটা মহিলা দেখতে পাই। ওই যে বলছিলাম না একটা মহিলা যে সাদা কাপড় পরা, সেই মহিলাটি আমি দেখতে পাচ্ছি। সেই মহিলাটি মূলত যাইতেছে। আমি ভাবলাম যে তাকে দেখি এটা কে? ওটা তো তখন দেখছি না সরাসরি কে। আমি তো মানে বাড়িতে আছি। এখন তো আর কিছু করতে পারবো না। কারণ তখন তো বাইরে দেখছি। আমি ভয় পেয়ে গেছি। এখন তো মানে বাড়ির ভিতরে আছি দেখি যে সেটা আসলে কে? তো দেখতে পাই মা অনেকগুলা মহিলার মধ্যে এপাশ থেকে এপাশে যাইতেছে। হঠাৎ কইরা কিভাবে যেন মামা মানে আমার কাছে মনে হইলো যে নিচের থেকে উপরে জানালাতে হঠাৎ করে নিচে থেকে একটা মানুষ তৎক্ষণাৎ প্রকট হয়।
কত না জানাতে মানুষ পকোটা এমন ভয়ঙ্কর চোখ দাঁড়িল, চোখগুলো আমার তখন দেখলাম কাবো। আর তখন তার চোখগুলো দেখলাম আর লাল চোখ হয়, এত ভয়ঙ্কর সাদা পোকা চেহারা আর লাল চোখ দেখে আমি এতটা ভয় পেয়ে হঠাৎ করে তো আইসি তো আসো তো সে ভয় পেতাম পরে আপু ওই যে নরসিংহ আপু সে বেরোছে মানে বসে আপু মানে তার মানে পরে আমি বেরোছি তার মানে ঘটনাটা বলতেছে, হ্যাঁ। তো কথা বলতে না তাও বলবো না, তো বসে বা এরকম আমি অনেকটা ভয় পেয়েছি, ভয় আমি বেরোছি। তো বসে বা আছে তারা তুই এত ভয় পেত, তো আমি একটা হুজুরের কাছে নিয়ে যাই, হুজুরের কাছে বলি দেখি আসলে কি দেখো তুই, আসলে জিনিসটা আসলে কি, তোর সাথে কি হইতেছে বা তুই কি দেখছো বা কেনই তোর সাথে এরকম হচ্ছে, আমি তো দেখি না, তো তোর সাথে এরকম করবো তোর মা তুমি তুমি দেখো না কেন, না আমি তো একবারও দেখলাম না, আমি তো তোর জানলা মনে বসেছি তো একবারও তো মানে সে তার রুমে ছিল, তার মানে তার মেয়ের রুমে ছিল আর তার মা রুমে ছিল। তো তখন যে সে তার মা সুবিধাকে একবার সে দেখতে পারে দেখুন নাকি হতাশা ঘটনা করে। তো যখন সে থেকে বলবে আমার মার সাথে মানে মার রুমের থেকে আমি যখন আমার রুমে আসি, তা মার রুমে তার মা রুম যায়, তখনই আমার সাথে এরকম ধরনের প্যারানর্মাল এন্টিটি জাতীয় মানে আই মিন এসব কিছু দেখতে পাই, হ্যাঁ। তার মা নাকি একবার সে এগুলো দেখে, তো বলছে তার মা আমি তোকে এটা হুজুর ভালো কি দাও, হুজুর কিনে দেয়, হুজুরের কাছে যে বলি যে আসলে কি এটা কি, তো হুজুরের কাছে পরের দিন মানে পরবর্তী দিন সরি পরবর্তী না, মানে বিকালে তার মা তার মা আমার মা আমাকে নিয়ে পরবর্তী দূর মানে আচ্ছা পরবর্তী আচ্ছা এখানে আছে ওইখানে পুরাটা এখানে আগে এই যে পরবর্তী, হ্যাঁ আচ্ছা বড় তো একটু ঘটনাটা মনে শোনা তাহলে বুঝতে, হ্যাঁ। তো আচ্ছা বড় হ্যাঁ পরবর্তী সেটা যদি বলি বুঝবে, পরবর্তী মানে আই মিন পরবর্তী না সেদিন পরবর্তী দিনের কথা ছিল, তার আগে বা বিকাল আমাকে একটা হুজুর ভালো হুজুরের কাছে নিয়ে গেলো, যেহেতু সে কথা দিচ্ছে নিয়ে যাবে, নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে হুজুরটা বললো হাত মানে এক আঙ্গুল চাপ দেওয়া সে মানে যে দেখতে পারে, অনেক হুজুর থাকে না যে আঙ্গুল চাপ দেয়, আমার কিন্তু আঙ্গুল চাপ দেখছে, আমার সাথে জিন ছিল প্রায় কয়েকটা আঙ্গুল জিন ছিল, তো সেই জিনগুলা কিন্তু আমার সাথে অনেকভাবে অত্যাচার করছে মানে ক্ষতি করার চেষ্টা করছে না। তো যে জিনগুলা ছিল মূলত ওই জিনটারই মেন যে জিনটা মানে ভয়ঙ্কর যে খারাপ জিনটা দুরিতার নজর করছে মানে মানে আমাকে আগে আমার কথা যে বলিস, হ্যাঁ। তো ওই জিন সত্যি কথা আমি মিথ্যা একলার কসম বললাম, মিথ্যা বলবো সত্য বললাম না, আমার সাথে জিন ছিল কয়টা জিন ছিল, আমি কয়টা জিন ছিল আমি বলতে পারি না, বই না বলবো তাদের দুঃখিত, আমি আন্দাজে বানায় বললাম কয়টা জিন ছিল 7টা বা 8টা 14টা চাইডেই ছিল, একটা ছিল কয়েকটা জিন ছিল, তো ওই জিনগুলো আমার মূলত ক্ষতি করছে বলা অনেকবার ক্ষতি করছিল, আমি শরীরের অবস্থায় শুয়ে মুয়ে গেছি বলা, এই যে এখন আমি আর লম্বা চড়া থাকতাম আরো বড় সড়ো থাকতাম, ওই মূলত জিনগুলো আমাকে মানে জিন খারাপ জিনটাই আমাকে মূলত অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করছে। আর একটা না কয়েকটা জিনগুলো আমার ক্ষতি করার চেষ্টা করছে, তো ওই জিনগুলোকে মূলত জিনগুলো না একটাই মূলত যে মেইন জিনটা মূলত বোতলে বন্দি করছে, বোতলে বন্দি করে আটকেছে এই হুজুরটা যেটা ছিল কয়েকটা হুজুর আছে সেই হুজুরগুলো কাজ করতে পারে, হুজুরটা নাকি মানে 10,000 টাকা বন্ধু আমি বলি আমাদের থেকে 10,000 টাকা পে করছে মানে নিচে আর কি, 10,000 টাকা নিয়ে আমি বলি আমাদের কি বলছি অনেক দূর হ্যাঁ হুজুরের মানে না মানে হুজুর বলতে গেলে মানে কোরআন শরীফ আয়াতে যে লেখাগুলা সেগুলো করছে জাফরান রঙের দিয়া লেখা দিছে, ওগুলো অবশ্যই চুপা দেওয়া খাইতে মানে পানিতে চুপা মানে ওগুলা খাইতে ওই দোয়া খাইলে নাকি মনটা কাজ করা হয় সাথে যে খারাপ জিনিস চলে যাও, আর যে বদ জিন যে খারাপ দিন ছিল ওই জিনিসটাকে বন্দি করছে, বন্দি করে পানি দিবে মানে মানে বোতলে পানি দিবে দূরে কেউ পানি দিলে মানে বোতলের বন্দি করে সে ফালাইছে, এটা অনেক দূরে মানে বোতলের বন্দি করে ফালাইছে কিনা আমি সঠিক বলতে পারি না, তার সাথে হয়তো রাখছে কিন্তু এটা আটকানো আছে এখনো পর্যন্ত আটকানো আছে, সে বলছে পানিতে পাঠাইছে, সে বলছে আবার বলছে যে না সরি পানিতে বলছে বলে সে আটকে রাখছে এটা বলছে, তো যে জিনিসটাকে সে ধরছে আজও যে জিনিসটা আমার সাথে থাকতো সত্যি আমি আজকে হয়তো বাঁচতে থাকতাম না, আমার কোনো ক্ষতি করতো আমি হয়তো মেনে ফেলাতাম, সত্যি এতটাই ভয়ঙ্কর জিনিস ছিল, এতটাই খারাপ জিনিস ছিল সত্যি কথা, আমি এই জন্য আপনাদের সাথে বললাম ওই যে বললাম না আমার সাথে অনেকভাবে হয়েছে, তো আজকে এই ঘটনা সেরকম আমার সাথে একটা কোনো সব কথা তো সবসময় বলা যায় এখন আজকে মনে পড়লো দেখে বলে দিন ঠিক আছে, তো ওকে তো যা যা দেখতেছে অবশ্যই বন্ধু আমার যদি ভিডিওটি ভালো লাগে বা অবশ্যই আপনার সুন্দর লাগে সাবস্ক্রাইব করেন, আর যে ঘটনা বললাম সেগুলো সত্য বলা যে আমার সাথে হয়েছে, হ্যাঁ। তো যাই যেটা যেটা বলতে পার, তো যদি বলি আমার ঘটনাটা অবশ্যই বলছে যে আপনি তাবিজ দেন সত্যি বলছে তাবিজ দেন তবে অনেকগুলো জাফর লোকের কাগজ দিছে, হ্যাঁ সত্য কথা একদম আলাদা মিথ্যা কথা বলবো না, সে ওই বসে 1 মাস 2 মাস যাবত ওইটা হলো ভিজে খাবে ঠিক আছে, আর দোয়া দূর পড়তে গেছে নামাজ কালাম একটু পড়তে গেছে, তো এই আর কি নামাজ কালাম কোনো আল্লাহ এগুলো করলে কোনো বদ জিন বা খারাপ জিন আসবে ঠিক আছে, সবসময় আল্লাহকে যদি আপনি ভালোবাসেন আল্লাহ মানে ভালোবেসে থাকেন মন প্রাণ থেকে একটু হলেও ভালোবেসে থাকে, সবাই আল্লাহকে ভালোবাসে ঠিক আছে, নবীজিটা ভালোবাসেন আল্লাহকে ভালোবাসবে ঠিক আছে, তো আমি
মানে আমি বলবো যদি ভয়টা পান বা কোনো কিছু দেখেন সবসময় রাখবেন দোয়া পড়ে এখান থেকে চলে আসার চেষ্টা করবেন, কখনো ওইখানে যাইবেন না আর যাওয়ার চেষ্টা করবেন। কারণ দেখেন এখানে ওই জিনিসটা আপনার আছে যে কি জিনিস আছে আর খারাপ কি হতে পারে জিনিসটা আপনার নম্বর যদি ওই যে আছেন যেগুলো যদি দেখতে বা চেক করতে যান ওই যে হরর স্টোরি হাত যে নাটক সিনেমা ছিল সিরিয়াল ছিল ওই হাত নাটক সিনেমার মতন যদি আপনি চেক করতে যান তাহলে কিন্তু এটা না একটা বিপদে পড়বেন শিওর, এটা আপনি শিওর কোনো মানে আমি বলি আপনি মরে যাবেন বা আধা মরে যাবেন এটা আমি গ্যারান্টি দেয়, তবে একটা না একটা বিপদে পড়বেন ক্ষতি হচ্ছেন। তো তার জন্য আমি এটা আপনার রিফাইন করতেছি, মানে আমি আমার নিজেতে অ্যাজ আপনার কমেন্ট সাজেস্ট করবো না ওখানে যাই হোক যেটি হইতেছে দেখছেন সাথে সাথে ওই দোয়া করে দোয়া দেবে আগে বললাম দোয়া দেবে সাথে সাথে আসা পরে ওখান থেকে না যাওয়ার চেষ্টা করবেন, আমি আপনাকে বললাম। হ্যাঁ, কারণ ওই সমস্ত জিনিস কিন্তু আপনার কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে প্যারানর্মাল অ্যাজ আমি আগে কোনো মানুষ কিন্তু দেখেন তার ক্ষতি করে, মানুষ কোনো মানুষকে ক্ষতি করে না, কারণ মানুষ হয়তো মানুষের ক্ষতি করে কিন্তু মানে প্যারানর্মাল যে জিনিসটা বা আত্মা তারপর চিনচিন খারাপ দিন বা পজিটিভ সেই জিনিসটা আপনি দেখছেন আপনার কাছে ফিল হইলে যে এরকম থেকে আছে বাজে জিনিস বা খারাপ জিনিস আছে, তো ওখান থেকে চলে আসার জন্য আমি বারবার বলতেছি ওখানে চলে আসবে, কখনো ওখানে যাওয়ার চেষ্টা করবো। তো যাই হোক এই ছিল ভিডিওতে আজকের হস্টেলটা আপনার কাছে এরকম আছে একটু কমেন্ট করে দেন, যদি আমার হস্টেল আপনার কাছে একটু লাইক কমেন্ট করে দেন। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক বেশি সুস্থ থাকেন ভালো থাকেন। আমার হস্টেলটা আপনার কাছে এরকম আছে কমেন্ট করে, আর আমার জন্য যদি বলি অনেক কিছু আছে যেমন আমি একদিন নামাজ পড়তে পছন্দ, তো নামাজ পড়ে আসতে রাত্র করে এসব বিষয় মনে হলো যে আমার মানে মানে থাকে না বাতাসে ওয়াশরুম টুক 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 বুঝলো না ওইখানে কিন্তু কি হয়েছে রাত্র প্রায় 8:30 বাজে, হ্যাঁ 8:30 বাজে নাচ করে আমি আসছি মানে না অজু করবো মানে টয়লেট যাবো মানে অজু করার পর টয়লেট করে আমি আসবো তো তখন দরজা করবো আমি দরজা করতে কি আমি আবার দরজা লাগছি তো বারবার দরজা করতে কি করে মানে দেখ এত তাড়াতাড়ি বিশ্বাস করবে না সত্য এত লম্বা একটা রাস্তা কত এখানে কিন্তু এই পাশ কিছু মানে এই পাশ কিছু নেই ডানে ভাবে কোনো রাস্তায় সুন্দর রাস্তা এত লম্বা যে দূরে আসতে এত দূরে যাবে আর আমি দেবো না যে 10 মিনিট 15 মিনিট পর খুঁজছি তা তো না, যখনই দরজা করবে আমি প্রথমে তো খেয়াল করি তা একটু দেরিতে খুঁজছি কিন্তু তৃতীয়বার সাথে সাথে খুঁজছি, হ্যাঁ দেখি মানে নক করতেছে আমি লাগাইছি আবার নক করতেছি কে যে সাথে সাথে খুঁজে যে কি হলো এই জিনিসটা আমি বুঝতে তখন আমি দেখতে পাই দেখি এটা ছায়ার মতো আকৃতি, সত্যি কথা আমি মিথ্যা কথা বলা মসজিদের মধ্যে ছায়ার মতো আকৃতি মানে এটা পাশে দিয়া সে মানে ভিতরে ঢুকে চিপাতে ঢুকে তো আমি দেখি একটু ভয় পেয়ে গেছি এই জন্য আমি ওই যে চেক করতে ওই যে বললাম না যে যাই হোক যেটা হয়েছে আমি চেক করতে পারবো তাড়াতাড়ি এখানে আসা পড়ছে। তো আমার এই জিনিসটা মনে পড়ছে বারে এত মানুষ মানে কেউই নেই মসজিদ ছিল তখন মানে যখন মসজিদ নামাজটা প্রসেস তো চলে গেছে আমি বাথরুমে ওয়াশরুমে মানে অজু করতে হাত ধরতে ওয়াশরুম মানে টয়লেট পাইনি টয়লেট কইলা আসবো আর কি তো হাত মুখটা ধুম দিতে না তো সবাই এসে পড়তেছে সরি সবাই দূরে কি সবাই তো চলে গেছে মানে ডক্টর অন্য করছে আমি হাত মুখ ধুম দিতে না ব্যাপারে ডক্টর করতে তো যাক সমস্যা না তো এই আর কি মাঝে মধ্যে মনে হয় কি যায় ডাকতেছে কি মনে হয় পাশে তেমন কাজে দিয়ে ঝগড়া পেয়ে গেছে আর যাক সমস্যা না জেলা প্রথমে হ্যাঁ তো বাপের অফিস তো এই জিনিসটা চেক করে যে আমার কাছে ভালো যে কে আসলে কি হইতে পারে জিনিসটা কে কোন অর্জন করছে, হ্যাঁ আমার কাছে এই জিনিসটা ওইদিকে একটু চুম্বা লাগছে আর ওই ছায়াটা দেখে আমি জিনিসটা আমি তার সাথে সাথে জিনিসটা খারাপ হ্যাঁ এই জিনিসটা মনে হয়। তো যাই হোক এই ছিল ভিডিওটি জানি না ওটা কি দেখছি না হয়তো কোনো খারাপ থেকে যদি জিনিসটা হয়তো বললাম না যেগুলো যে দেখছি যেটাই দেখছি আমার কোনো কথা সঙ্গে এসে পড়ছি আমি পরবর্তী মানে প্রথমে এরকম দেখছি ভালো কিছু এখানে এসে পড়ছিস তুই যে জিনিসটা দেখছো বা জিনিসটা দেখছো তো রাত্র করে যে তুমি বাস মানে মসজিদ কেউ নাই নির্বিল হয়তো জীব জিন্দি হতে পারে দরজা ডক্টর করছে হয়তো তোর কোনোভাবে ক্ষতি করতে চাইছিল বা কোনোভাবে একটা ভয় টয় গাইতেছিল তাই না কি করতে চাইছিল কিন্তু জিনিসটা কোনো মানুষ না দেখেন বোধ একটু মানে ডক্টর আস্তে আস্তে ডক্টর করে ডক্টর দেখেন ডক্টর করে দেখেন একটা মানুষ এত তাতে কীভাবে যেতে পারে না আপনি একটা লম্বা একটা রাস্তা লম্বা একটা মানে মসজিদটার ভিতর দিয়ে অনেক লম্বা হ্যাঁ এত তাতে লম্বা দৌড়ে কীভাবে যেতে দৌড়ে গেল শব্দ নেয় মানে কোনো শব্দ নেই লক করতেছে জিনিস শব্দ দিচ্ছে যখন তো একদম নিরিবিল একদম নিরিবিল কেউই নেই। তো ওই জিনিসটা দেখে আমার কাছে অনেকটা ভয় লাগছে যে আসলে কি হতে পারে আপনি একটু কমেন্ট করেছেন আসলে জিনিসটা কী ছিল আমার সাথে কি কোনো জিন ছিল ওইটা জানি না কী ছিল। তো এটা আমার কাছে একটু জানি এই জিনিসটা হয়তো ভয়ের কিছুই না বা ভয়ঙ্কর জাতীয় কিছু না কিন্তু এই জিনিসটা আপনার সাথে হলে আপনার একটু ভয় একটু হলেও থাকবে বা একটু থাকবে যে আসলে কি হতে পারে কোনো মানুষ নাই
এত নিরিবিলি অবস্থায় জিনিসটা আপনি কি নক বারবার নক করতে হবে। আর যখন আপনি যে প্রথমে ওই যে সাইডের দিকে আপনি একটু ভয় পেতেন, ঠিক আছে? তো যাই হোক আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার হরর স্টোরি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর মানে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব আপনার সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার হরর স্টোরিটা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানান। আর নেক্সট হরর স্টোরি যদি পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।